দেখুন, এটা কুণাল ঘোষের কি সার্টিফিকেটের কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত আছে। দেখুন, এটা কুণাল ঘোষের কি সার্টিফিকেটের কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত আছে। রেডি হলে আমি রেডি, আমি সবসময় রেডি। सर प्लीज ये गाड़ी सर এসএসসির যে অধিকর্তা সে এতদিন বলে আসছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। এখন তিনিই বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তো প্রমাণ হয়ে গেছে, তো জলের মতো পরিষ্কার। তো পুরোটাই তৃণমূল তোলাবাজদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছিলেন। যে ধরা পড়ে গেল, তো একটা মিথ্যে কথা বলেন না, তাকে ঢাকার জন্য 10টা মিথ্যে কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা তাই হয়ে গেছে, একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে তাকে। কুণাল ঘোষ এত গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন একটা কি পরিস্থিতি হলো যে কুণাল ঘোষের তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হলো? দেখুন, সে তো কুণাল ঘোষ বলবেন আর তৃণমূল কংগ্রেস বলবেন। আমরা কুণাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না। ওনারা যা বলার ওনার যা বলার ওনার দলের বিরুদ্ধে উনি বলবেন, ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন। উনি চাকরির কথা বলছেন, ওনার দলের পার্থবাবু ওনার চিটফান্ডের কথা বলছেন। আমরা এসবের মধ্যে নেই, আমরা স্বচ্ছ ভাবমূর্তি, এ বিষয়ে রাজভবন যা বলার বলবে, আমাদের বিষয় নয়। পান্তা ভাত খেলেন দিলীপ ঘোষের সঙ্গে, এই যে একটা কথা বলা হচ্ছিল যে দিলীপ ঘোষের সাথে আপনার সম্পর্কটা খুব একটা মধুর নয়, কিন্তু কালকে যেভাবে আপনার দেখা গেল রীতিমতো দুজনে বন্ধু বসে একদম, এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গে কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই। এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। এবং শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষের আগে রাহুলদা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, তার সাথেও আমাদের মধুর সম্পর্ক। কোন বিজেপিতে কারো সাথে কারো সম্পর্ক খারাপ হয় না। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারো সাথে কারো নেই। রেডি হলে আমি রেডি, আমি সবসময় রেডি। सर प्लीज ये गाड़ी सर এসএসসির যে অধিকর্তা সে এতদিন বলে আসছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। এখন তিনিই বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তো প্রমাণ হয়ে গেছে, তো জলের মতো পরিষ্কার। তো
পুরোটাই তৃণমূল তোলাবাজদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছিল, যে ধরা পড়ে গেল তো